তাই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা সরাসরি আমাদের যে কাঙ্ক্ষিত বার চার্ট সেটা আমরা বানানো শুরু করে দেব। গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমরা টু ডু অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, তাই না? তো এখন জাস্ট বার চার্টটাকে আমরা বানানো শুরু করে দেব। তবে এই যে বার চার্ট সেটাকে জাস্ট আমরা সেন্টার পজিশনে আনি। তো এটাকে আমরা একটি ক্লাস দিয়ে বলে দিতে পারি। বলে দেওয়ার পর টেক্সট সেন্টার, পারফেক্ট। তো এবার কিন্তু দেখেন এবার আমাদের সেন্টার পজিশনে চলে আসলো। তো এইটা কিন্তু অবশ্যই আমাদের কিসের ক্লাস এটা আমরা ইউজ করলাম, বুটস্ট্র্যাপের। এগুলো নতুন করে বলার আর কিছুই নেই। তো এখন জাস্ট আমরা কি করতে চাচ্ছি, সরাসরি আমরা গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর আমরা সার্চ দেব jQuery barchart। আমরা যদি সঠিক যে আমাদের ওয়েবসাইট সেটা যদি আমরা খুঁজে পাই, jQuery barchart লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে jQuery barchart অ্যান্ড গ্রাফ ক্যানভাস জেস। সুতরাং এই লিঙ্কে আমরা ঢুকবো, jQuery barchart অ্যান্ড গ্রাফ, তার পরবর্তীতে আমাদের ক্যানভাস জেস। এইটাতে ঢোকার পর লক্ষ্য করে দেখেন এখানে প্রচুর পরিমাণ আপনি যে চার্ট তৈরি করার অপশানগুলো পেয়ে যাবেন। তো সুতরাং এখান থেকে আপনি লাইন চার্ট পাবেন, তার পরবর্তীতে আপনি লাইন চার্টের যে সমস্ত বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে আপনি ব্যবহার শুরু করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পলও দেওয়া আছে। তবে আমরা কিন্তু তৈরি করব আমাদের মতো করে, আমরা বার চার্টটা তৈরি করব। তো আমরা লাইন চার্ট ইউজ করব না, আমরা যে চার্টটা ইউজ করব সেটা হচ্ছে কলাম চার্ট। তো এখানে দেখেন বাম সাইডে লেখা আছে কলাম চার্ট। প্রথমে আমরা ঢুকে গেলাম কলাম চার্ট। কলাম চার্টে ঢুকে যাওয়ার পর আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে এখানকার একটা লিঙ্ক। সুতরাং সিডিএন যে লিঙ্কটা রয়েছে, জাস্ট আমাদের যেই প্লাগইন যেটা রয়েছে এখানে, সেইটাকে জাস্ট আমরা স্ক্রিপ্ট যে লিঙ্ক সেটাকে আমরা এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখেন আমরা কোনটাকে অ্যাড করব। এখানে কিন্তু আমাদের দুইটা লিঙ্ক আছে। তো এখানে হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে jQuery min.js। এই লিঙ্কের কোনো আমাদের প্রয়োজন নেই। তো আমি আবারও বলছি, আপনারা jQuery কলাম চার্ট আপনারা কোন লিঙ্কে ঢুকবেন, canvasjs.com jQuery chart/column-chart/। তো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম এটা আপনারা কোন লিঙ্কে এসে পাবেন। তো এটা দেখানোর পর এখন জাস্ট লক্ষ্য করে দেখুন আমরা এই যে এই লিঙ্কটাকে আমরা অ্যাড করে নিব। সুতরাং দ্বিতীয় নম্বরটাকে canvasmin.js, আমি আবারও দেখাচ্ছি canvasmin.js, পারফেক্ট। তো এই লিঙ্কটাকে জাস্ট আমরা অ্যাড করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে নিয়েছিলাম। তো অ্যাড করব আমরা কোথায়, অবশ্যই আপনারা সকলে জানেন এটা আমাদের কোথায় অ্যাড করতে হয়। এই যে আমাদের যে হেড ট্যাগ, সুতরাং হেডটা আমরা এখানে ওপেনিং করেছি, তার পরবর্তীতে হেড ট্যাগ আমরা এখানে ক্লোজিং করেছি। এখানে জাস্ট আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম পারফেক্টলি। তো দেখতে পাচ্ছেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেওয়ার পর এটা কিন্তু এখানে আমরা অ্যাড করে ফেললাম। তো সরাসরি এখন আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা হলো এখন আমরা সরাসরি কোড লেখা শুরু করব। সুতরাং বার চার্টের যে কাঙ্ক্ষিত আমাদের কোড, সেই কোডগুলো এখন আমরা ডিরেক্ট লেখা শুরু করে দেব। তবে এই কোডটা আমাদের হবে কোথায়, সুতরাং আমরা যে বার চার্টটা তৈরি করব তার একটি আমরা আইডি দিয়ে দিই। কোথায় তৈরি হবে আমাদের বার চার্টটা, এই তো দেখুন এখানে আমরা h1 দিয়েছিলাম। h1-এর এখানে আমি একটি ডিভ নিয়ে নিচ্ছি। তো সেই ডিভের আমি জাস্ট একটি আইডি বলে দিচ্ছি। তো এই ডিভের আইডিটা আমি বলে দিলাম বার চার্ট কন্টেইনার, পারফেক্ট। তো এই ডিবের একটি আইডি দিয়ে দিলাম বার চার্ট কন্টেইনার। একটু আমি হাইট এবং উইডটা জাস্ট এখানে বলে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট আমি হাইট বলে দিচ্ছি 300 পিক্সেল, 300 অ্যাট্রিবিউট ইউজ করছি আমরা এখানে HTML-এর। তার পরবর্তীতে জাস্ট আমরা এখানে উইডটা পরিবর্তন করে বলে দিতে পারি 100%, পারফেক্টলি। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম, একটি আইডি নিলাম, তার একটি হাইট এবং উইড আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা সরাসরি চলে আসলাম index.js-এ। এই পর্যন্ত কিন্তু আমরা অনেক কাজ করে ফেলেছি। এখন সরাসরি আমরা চার্টের জন্য কাজ করব। তো এখানে জাস্ট আমি কমেন্ট আগে থেকে লিখে রেখেছি, চার্ট সেকশন স্টার্টস হিয়ার এবং চার্ট সেকশন এন্ডস হিয়ার, তাই না? তো এই কাজটা জাস্ট আমরা এখানে করে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, তো এটা লক্ষ্য করে দেখেন এটা কিন্তু আমাদের পুরো একটা উইন্ডো, এটা কিন্তু আমাদের একটা উইন্ডো। তো এই যে আমাদের উইন্ডো অনলোড, এটাকে জাস্ট আমরা কল করে দেবো। তো window.onload যে আমাদের যে মেথডটি, সুতরাং আমাদের যে ইয়েটি রয়েছে, অবজেক্ট যেটা রয়েছে, তাকে সরাসরি আমরা কল করে দিলাম। তো এখন হবে আমাদের অ্যানোনিমাস ফাংশন। তো ফাংশন মানে কি, কোনো কাজ ফাংশনের ভিতর হয়ে আমাদেরকে একটা আউটপুট প্রদান করবে। তো জাস্ট এই কাজটাই আমাদের করলাম। তো window.onload, সুতরাং উইন্ডো মানে কিন্তু আমাদের পুরো উইন্ডোটা, তাই না? যখন সে আমাদের অনলোড হবে তো তখন কি হবে, তখন সে কী কাজগুলো করবে, এখন জাস্ট আমাকে এখানে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করব আমরা এখানে। তো সেই অবজেক্টগুলোকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু অনেকগুলো অবজেক্ট আমরা তৈরি করব বাচ্চাদের জন্য, সেজন্য জাস্ট আমরা এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি অপশান। তো এই যে অবজেক্ট, সুতরাং যতগুলো আমি অবজেক্ট এখন ক্রিয়েট করব সবগুলোই কিন্তু এখন আমার অপশানের মধ্যেই তৈরি হবে। তো প্রথমে থাকবে হচ্ছে আমাদের কি, তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের ভ্যালু। সুতরাং কি এর ভ্যালুটা হবে আমাদের
অবজেক্ট, তাই না? তো সবার প্রথমে জাস্ট আমরা একটি কাজ করে নিই, টাইটেলটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো টাইটেলটা আমরা দেখতে চাই আগে। তো টাইটেল, এই টাইটেলের মধ্যে এখন আমাদের কি থাকবে, টেক্সট। তো যেহেতু টেক্সট আমরা এটা লিখবো হচ্ছে স্ট্রিংয়ে, সেজন্য এখন আমরা ডবল কোটেশন দিয়ে দিলাম। তো আমি এখানে বলে দিচ্ছি বারচার্ট লাস্ট 10 ইয়ার্স, পারফেক্ট। তো এখানে জাস্ট আমি বলে দিলাম বারচার্ট লাস্ট 10 ইয়ার। তো দেখতে পাচ্ছেন এতটুকু আমাদের একটি ভেরিয়েবলের মধ্যে আমরা কাজগুলো কিন্তু করা শুরু করেছি। তো এই যে কাঙ্ক্ষিত আমার যে জিনিসটা আমি তৈরি করলাম বারচার্ট লাস্ট 10 ইয়ার, এইটা এখন আমি দেখতে চাচ্ছি। সুতরাং এই লেখাটাকে আমি এখন দেখতে চাচ্ছি। তো এটা দেখার জন্য আমাদের এই যে ফাংশন যেখানে আমাদের ক্লোজিং করেছিলাম তার ঠিক ওপরে, সুতরাং এই ভেরিয়েবলের বাইরে এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাদের যেই বারচার্ট কন্টেইনার নামে যে আমি আইডি দিয়েছিলাম সেই আইডিটাকে জাস্ট আমি এখানে ধরে নিচ্ছি। তো অবশ্যই এই তো আমরা যে ডলার সিম্বল দিলাম, এটা মানে হচ্ছে আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এগুলো নতুন করে বলার মতো কিছুই নেই, যারা আমার jQueryর সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে এসেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে বারচার্ট কন্টেইনার, সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আইডি দিয়েছিলাম সেই আইডিটাকে এখান থেকে জাস্ট আমরা ধরে নিলাম। তো বারচার্ট কন্টেইনারটাকে শুধুমাত্র ধরলেই হবে না, আমাদের যে মেথডটি রয়েছে ক্যানভাস জেস চার্ট, এই মেথডটিকে এখন আমাকে কল করতে হবে। তো অবশ্যই ডট দিয়ে দিলাম, তারপর সিটা আমাদের বড় হাতের হবে, তার পরবর্তীতে ক্যানভাসের পর কি হবে জেএস, তার পরবর্তীতে আমাদের কি হবে জেএসটা দেখতে পাচ্ছেন আমি বড় হাতে দিয়েছি, সিটা বড় হাতে দিয়ে দিলাম, তার পরবর্তীতে আমাদের চার্ট, পারফেক্ট। তো এই যে ক্যানভাস জেএস চার্ট, এইটার মধ্যে এখন কি থাকবে, সুতরাং এই মেথড এখন কি অ্যাকসেপ্ট করবে, এই মেথড কিন্তু এখন আমাদের এই যে অপশান নামে যে ভেরিয়েবলটা ছিল সেটাই কিন্তু আমরা এই মেথডের মধ্যে রেখে দিব পারফেক্টলি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো দেখেন এখনও কিন্তু আমাদের আসেনি। তো আমরা যদি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে চলে যাওয়ার পর কনসোলে চলে গেলাম। তো কনসোলে চলে যাওয়ার পর আমাকে বলছে jQuery ইজ নট ডিফাইন। তো এই যে jQuery ইজ নট ডিফাইন, তো এটা কেন আমাদেরকে দেখাচ্ছে, সেটা দেখানোর এক নাম্বার কারণ হচ্ছে আমাদের jQueryটা পাচ্ছে না, তাই না? তো jQueryটা পাওয়ানোর জন্য আমরা একটি কাজ করতে পারি। সুতরাং এই যে আমাদের যে সিডিএন লিঙ্ক, এই সিডিএন লিঙ্কটাকে, সুতরাং আমাদের jQueryর লিঙ্কটাকে কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম। তার পরবর্তীতে আমি যে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার জাস্ট হেড ট্যাগের মধ্যে, সুতরাং হেড ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই টাইটেলের নিচে আমি জাস্ট এখানে বসিয়ে দিতে পারি বা এইখানে বসিয়ে দিতে পারি। তো এইখানে আমি জাস্ট আমার যে সিডিএন লিঙ্ক, সুতরাং আমার যে কাঙ্ক্ষিত jQuery লিঙ্কটি আমি বসিয়ে দিলাম, তাহলে কিন্তু সে সবার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তো এবার জাস্ট আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন বারচার্ট লাস্ট 10 ইয়ার। তো এবার ইনস্পেক্টে চলে গেলাম, তার পরবর্তীতে কনসোলে চলে গেলাম। এখন কিন্তু কোনো প্রকারের ইরোড এখানে আমাদের নেই, তাই না? তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। বারচার্ট লাস্ট 10 ইয়ার এই লেখাটা আমরা যেটা লিখেছিলাম এখানে টাইটেলে, তো ইন্ডেক্স ডট জেস ফাইলে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা লিখেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের চলে আসলো। তো এই পর্যন্ত আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সেই জিনিসটা হলো জাস্ট আমরা এখানে কিছুই করিনি, আমার যে jQuery সিডিএন লিঙ্কটা ছিল এখানে, সেই সিডিএন লিঙ্কটাকে আমি জাস্ট হেডের মধ্যে বসিয়ে দিয়েছি। তো যারা আমার সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসছেন এই প্রজেক্টে, তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা যদি সিকোয়েন্স আকারে না দেখে থাকেন, শুধুমাত্র যদি বাচ্চাটির ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনারা একটি কাজ করে নেবেন, আপনারা কাঙ্ক্ষিত যে jQuery সিডিএন লিঙ্কটি সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন, সুতরাং হেড ট্যাগের ভিতরে। তো কিন্তু আমরা এই কাজটাই জাস্ট এখানে করলাম। এই কাজটি করার পর এখন আমাদেরকে বাচ্চাটির বিভিন্ন ধরনের কলাম তৈরি করতে হবে, তাই না? তো টাইটেল জাস্ট আমরা এখানে পরিবর্তন করে দিলাম বারচার্ট লাস্ট 10 ইয়ার। তো এখন জাস্ট আমরা আরও অবজেক্ট ক্রিয়েট করা শুরু করে দেবো আমাদের কাঙ্ক্ষিত ফাইলে। আমরা ডাটাগুলো পাস করতে পারি। তো এই ডাটাগুলো কোনগুলো হবে লক্ষ্য করে দেখেন, আমরা যখন কলাম ক্রিয়েট করব, সুতরাং জানুয়ারি মাসের জন্য, ফেব্রুয়ারি মাসের জন্য বা 2010 সালের জন্য, এইরকম ধরনের যখন আমরা কলাম ক্রিয়েট করব, তো এই যে কলাম, সেই কলামটা কিন্তু এখন আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। তো এই কলামটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের ডাটা পাস করতে হবে। লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু এখন ডাটা পাস করতে চাচ্ছি। তো এই যে ডাটা, তো সেই ডাটা পাস করানোর জন্য আমাদের যে ডাটা কিটা রয়েছে, তো এই ডাটা কিয়ের মধ্যে এখন আমাদের কী কী থাকবে। তো প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এখন একটা অ্যারে তৈরি করব, অ্যারের মধ্যে কিন্তু আমরা আবারও অবজেক্ট ক্রিয়েট করব, তাই না? তো সেই কাজটা জাস্ট আমরা এখানে করে নিলাম। করে নেওয়ার পর এখন প্রাথমিক অবস্থায় আমি এটাকে বলে দিচ্ছি টাইপ। তো টাইপের ভ্যালুটা কি হবে, কলাম, পারফেক্ট। তো এটা হবে হচ্ছে আমার কলাম। তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করলাম। এই কাজটা করার পর এখন আমাদেরকে ডাটা পয়েন্টস, তো ডাটা পয়েন্টসটা কিন্তু এখন আমাদেরকে বলে দিতে হবে। সুতরাং আমরা কি কি ডাটা পাস করতে চাচ্ছি সেটার ভিতর এই যে ডাটা পয়েন্টস, তো সেটার মাধ্যমে কিন্তু এখন আমাকে বলে দিতে হবে। তো জাস্ট আমরা আবারও অ্যারে ক্রিয়েট করলাম। অ্যারে ক্রিয়েট করার পর আবারও অ্যাকচুয়ালি বিরক্ত ধরে যাওয়ার কথা, তাই না, যে এত অ্যারের ভিতর অ্যারে।
তো অ্যারের ভিতর অবজেক্ট, তার ভিতর অবজেক্ট। তো দেখেন আমরা জাস্ট এখানে অ্যারে ক্রিয়েট করলাম। তো অ্যারে ক্রিয়েট করার পর এখন আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে। তো সুতরাং প্রাথমিক অবস্থায় থাকবে আমাদের লেবেলের ভিতর থাকবে আমাদের ভ্যালু এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। সুতরাং উপরে আমরা কী কী চাচ্ছি, কত দূর পর্যন্ত চাচ্ছি, কত পার্সেন্ট পর্যন্ত চাচ্ছি, সেইটা এখন আমাদেরকে বলে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে বলে দিলাম লেবেল হচ্ছে আমাদের কি, লেবেলের কিটা কি এর মধ্যে কী থাকবে, ভ্যালুটা কী থাকবে সেখানে জাস্ট আপনি বলে দিতে পারেন। তো এটা আমি বলে দিলাম জানুয়ারি। তো এটা হচ্ছে আমার জানুয়ারি 2010, পারফেক্ট। তো জানুয়ারি 2010, তো এইটাকে আপনি বলে দিলেন, কিন্তু এটা শুধুমাত্র বলে দিলে হবে না। তো দেখেন এখানে শুধুমাত্র আমরা এখন এই পর্যন্ত কাজগুলো করেছি, এখন আমাদের কলামটা তৈরি হয়ে গেছে, পারফেক্ট। তো কিন্তু এই যে জানুয়ারি 2010 শুধুমাত্র বলে দিলেই হবে না, আমরা এই যে জানুয়ারি 2010 যেটা দিলাম সেটা কিন্তু আমরা কলাম আকারে দেখতে চাচ্ছি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আবারও এখানে আমাকে কমা দিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর জাস্ট আমি কত ভ্যালু পাস করতে চাচ্ছি। সুতরাং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আমাদের একটি পূর্ণ সংখ্যা, বা এটা কিন্তু স্ট্রিং নয়। তো স্ট্রিং যেহেতু নয়, সেক্ষেত্রে এখানে আমাদের কোটেশন ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। তো জাস্ট এখানে আমি বলে দিতে চাই 60%, পারফেক্ট। তো 60 বলে দিলাম আমি এখানে, পারফেক্ট। তো এবার যদি আমি আউটপুটটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন জানুয়ারি। তো এবার দেখেন আমরা যখনই আমাদের বাচ্চাটা চলে আসার পর জানুয়ারি 2010, সুতরাং এই যে দেখতে পাচ্ছেন আমাদের জানুয়ারি 2010 সেটা কিন্তু আমাদের এইখানে দেখিয়েছে। তার পাশাপাশি আমরা কত পার্সেন্ট, সুতরাং এখানে কিন্তু আমাদের দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু পার্সেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে 60% অনুযায়ী, তাই না? তো এটাও কিন্তু এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো দেখেন জানুয়ারি 2010-এ আমরা 2010-এ আমাদের 60%, তো এই ইনকামটা হয়েছে আমাদের 60 ছিল। তো এইভাবে ইনকামটা আপনারা এখন চেক করতে পারেন। তো তার পরবর্তীতে এখন কি করতে আমরা চাই সেটা হলো এখানে জাস্ট এখন আমাদেরকে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আবারও সেমভাবে আমরা আরও বেশ কয়েকটি তৈরি করে নেব। এখন আপনারা নিজের প্রয়োজন মতো কিন্তু এই কাজটি করতে পারবেন, যতগুলো এখন আপনাদের প্রয়োজন। তো জানুয়ারি 2011 বলে দিলাম, তার পরবর্তীতে জানুয়ারি 2012 বলে দিলাম, জানুয়ারি 2013 বলে দিলাম, জানুয়ারি 2014 বলে দিলাম, পারফেক্টলি। তো তার পরবর্তীতে শুধুমাত্র এখানে আপনি এখন ভ্যালুগুলো পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে আমি বলে দিলাম 90, আমাদের 90 মানে বেড়ে গেছিলো। তার পরবর্তীতে জানুয়ারি 2012-তে এসে আবারও আমাদের কমে গেছে 80। তার পরবর্তীতে জানুয়ারি 2013-তে এসে এখানে আমাদের হয়ে যাবে 70, পারফেক্ট। তার পরবর্তীতে জানুয়ারি 2014-তে এসে এটা হয়ে যাবে আবারও আমরা বাড়িয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম 90, পারফেক্টলি। তো এই যে 90, এখন জাস্ট আমরা যদি দেখি তাহলে আপনারা দেখেন আমাদের একবার বাড়ছে। জানুয়ারি 2010-এ আমরা দিয়েছিলাম 60, সেটা আমাদের 60-এ থাকলো। তার পরবর্তীতে জানুয়ারি 2011-তে দিয়েছিলাম কত, আমরা 90, তখন সুতরাং এটা আমাদের 90 থাকলো। তার পরবর্তীতে জানুয়ারি 2012-তে আমরা কত দিয়েছিলাম 80, সেটা আমাদের 80 বরাবর থাকলো। সুতরাং এই যে গ্রাফ চার্ট, কলাম চার্ট কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো কোনো সমস্যা নেই, আপনারা বারবার কপি পেস্ট করে কাজটি না করে একবারে কপি করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। তো দেখেন এবারে কিন্তু আমাদের কাজটা এখানে তৈরি করা হয়ে গেল। তো এতগুলো কিন্তু আমাদের আর প্রয়োজন নেই। তো এখান থেকে এতগুলোর প্রয়োজন না থাকার জন্য আমরা জাস্ট আরও 2টি নিয়ে নিচ্ছি। তো আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে কিন্তু করবেন। আমি আপনাদেরকে দেখানোর কাজ, যেটা কীভাবে কাজগুলো হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা এখন আমাদের 100-র মধ্যে যতগুলো আমরা দিয়েছি তার ভ্যালুটা কমছে কিংবা বাড়ছে। তবে এখানে কিন্তু আমরা আরও কিছু পাস করতে পারি, সেটা হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কিছু লিখে দিতে চাচ্ছি, তার পরবর্তীতে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কিছু লিখে দিতে চাচ্ছি। এই কাজটি কীভাবে করতে হয় সুতরাং লক্ষ্য করে দেখেন, এই যে আমরা এখানে তৈরি করেছিলাম টাইটেল, এই টাইটেলের নিচে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এখন আমরা আরও কিছু অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে জাস্ট আমরা বলে দিচ্ছি এক্সিস ওয়াই। তো এই যে এক্সিস ওয়াই, তো এক্সিস ওয়াই এখন আমরা কি বলে দিব, তো প্রাথমিক অবস্থায় কিন্তু এখন আমাকে টাইটেল বলে দিতে হবে। তো টাইটেলটা আমরা কি বলে দিতে চাচ্ছি, এক্সিস ওয়াই মানে কোনটা, এক্সিস ওয়াই মানে কিন্তু আমার এই পজিশনে থাকবে একদম লম্বালম্বিভাবে, তাই না? তো এখানে জাস্ট আমি বলে দিতে পারি, কি বলে দেবো, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। তো এটা হচ্ছে আমার ইয়ারলি ভ্যালু পার্সেন্ট, পারফেক্ট। তো ইয়ারলি ভ্যালু পার্সেন্ট। তো দেখেন, তো এখানে কিন্তু আমার একটা এরর ধরেছে। তো এররটা কি, এখানে আমার 37 নম্বর লাইনে অবশ্যই আমরা জানি যে এখানে আমাদের কমা ইউজ করতে হবে। তো সেজন্য জাস্ট আমরা এখানে কমা দিয়ে দিলাম, পারফেক্ট। তো দেখেন এই যে ইয়ারলি ভ্যালু পার্সেন্টেজ, এটা কিন্তু আমাদের এখানে কলাম বরাবর চলে আসলো। তো এখন কিন্তু আমরা ইচ্ছা করলে এই টাইটেলটা এখন আমরা এক্স অ্যাক্সিস বরাবরও সেট করতে পারবো, কোনো কিছু করতে হবে না। জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে ওয়াইয়ের জায়গাতে শুধুমাত্র আমি বলে দিলাম এক্স। তার পরবর্তীতে টাইটেলটা এখানে আমি বলে দিতে পারি, এটা হচ্ছে আমার ইয়ার উইথ মান্থ, পারফেক্ট, ইয়ার উইথ মান্থ। তো এখানে পার্সেন্টেজ দরকার নাই,
জাস্ট চিনানোর জন্য আমরা টাইটেল, তো দেখেন এখানে ইয়ার উইথ মান্থও কিন্তু এখানে আমাদের চলে আসলো। তো আমরা সবার প্রথমে চলে গেলাম, এখান থেকে জাস্ট আমরা রিফ্রেশ করে নিচ্ছি। তার পরবর্তীতে দেখেন এখানে আমাদের ইয়ার প্রাথমিক অবস্থায় আমাদের চলে আসলো লেফট সাইডে, তার পরবর্তীতে আমাদের চলে আসলো এই বরাবর। তো এই কাজটি জাস্ট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সবার প্রথমে আমরা জাস্ট যে কাজগুলো করেছি আপনাদের বোঝার সুবিধার্থে একবার আমরা রিভিউ করে নিই। তো সবার প্রথমে আমরা জাস্ট যে কাজগুলো করলাম, আমরা সিডিএন লিঙ্কটাকে এখানে Jquery যে সিডিএন লিঙ্ক সেটা অ্যাড করেছি হেডের মধ্যে। তার পরবর্তীতে আমরা দেখতে পেলেন যে আমরা কীভাবে গুগল থেকে নিয়ে আসলাম, সুতরাং আমরা কিন্তু গুগল থেকে এটাকে নিয়ে আসলাম, তাই না? তো আমি লিঙ্কটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কের নাম হচ্ছে Jquery বারচার্ট অ্যান্ড গ্রাফ ক্যানভাস জেএস, এই লিঙ্কে। পারফেক্ট। তো এই লিঙ্কে ঢোকার পর সেখান থেকে জাস্ট আমরা কলাম চার্টটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেইটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, সুতরাং আমাদের যেই ক্যানভাস মিন ডট জেএস সেই লিঙ্কটাকে। তার পরবর্তীতে আমরা যে কাজ করেছি সেখানে আমরা একটি আইডি দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন বারচার্ট কন্টেইনার নামে একটা আইডি দিয়েছিলাম, সেই আইডিটা ধরে আমরা এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর যে প্রথমে যে কাজটা করলাম উইন্ডো ডট অনলোড এই যে অবজেক্ট, তাকে জাস্ট আমরা কল করলাম, কল করার পর ফাংশন। তো এই যে অ্যানোনিমাস ফাংশন, এই ফাংশনের ভিতর জাস্ট আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবলের ভিতর আমরা বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করলাম। টাইটেলের জন্য এক্স অ্যাক্সিস ওয়াইয়ের জন্য, তার পরবর্তীতে এক্সের জন্য। তো এই কাজগুলো জাস্ট আমরা এখানে করলাম এবং তারপরে আমরা কি করতে চাচ্ছি, তারপরে কিন্তু আমরা জাস্ট ভ্যালু সেট করে দিতে চাচ্ছি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমাদের জাস্ট ভ্যালুগুলো এখানে আমরা আবারও অবজেক্ট ক্রিয়েট করে টাইপটা বলে দিলাম কলাম। তার পরবর্তীতে ডাটা পয়েন্টগুলো আমরা বলে দিচ্ছি যে এই যে লেভেল জানুয়ারি 2010 ওয়াই, তার পরবর্তীতে জানুয়ারি 60, তার পরবর্তীতে আপনাদের লেভেল জানুয়ারি 2011। তো এটা আমাদের ওয়াই মানে হচ্ছে কোনটা, ওয়াই মানে হচ্ছে কিন্তু আমাদের ভ্যালুটা কত দূর পর্যন্ত যাচ্ছে। সুতরাং এই যে পার্সেন্টেজ 90% নাকি 10%, এই ভ্যালুটা জাস্ট আমরা এখানে কিন্তু বলে দিলাম। তো আশা করি বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তবে এখানে কিন্তু আরও ধরনের আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ইনেবল কিন্তু আপনি ট্রুও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই কাজগুলো আপনারা দেখে নেবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে যে লিঙ্কটা দেখিয়ে দিলাম, এই যে বারচার্ট গ্রাফ ক্যানভাস ডট জেএস, এখান থেকে আপনারা বারচার্টে যাবেন, তার পরবর্তীতে কলাম চার্টে যাবেন, যাওয়ার পর এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেইগুলো নিয়ে আপনারা একটু কাজ করবেন। আপনারা গুগল সার্চ করে করে আরও একটু পড়াশোনা করে নেবেন এই সম্পর্কে। তো আশা করি বারচার্টও দেখানোর আমার কথা ছিল, সেজন্য জাস্ট আমরা এই বারচার্টটাই ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। ধন্যবাদ সকলকে।